রাজশাহীর বাগানগুলোতে পরিপক্ক হতে শুরু করেছে মধু ফল আম। এই ফলের নিরাপদ সংগ্রহের সময় নির্ধারণ সহ বাজারজাতকরণ ও পরিবহন নিয়ে আগেভাগেই চলছে নানা প্রস্তুতি। এ নিয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা করছে আম বাগানি, কুরিয়ার সার্ভিস সহ সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন কবে থেকে রাজশাহীর আম বাজারে আসবে, আর এবারে আম পরিবহন ও বাজারজাতকরণ নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? উজ্জ্বল, আসলে আম বাগান থেকে সংগ্রহ, পরিবহন এবং সেটি যেন নিরাপদভাবে করা হয় সেই জন্যই মতবিনিময় সভার আয়োজন। জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে এই যে সভা সেটি অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমরা এখানে দেখেছি জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের যে কৃষি অফিসার, কৃষি কর্মকর্তা সহ বাগানি এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। আর অল্প কিছুদিনের মধ্যেই আলোচনাটি আসলে অনুষ্ঠিত হবে। আমরা একটু দেখাতে চাই আপনাদের, এখানে প্রত্যেকে আসলে এসেছেন এবং সেই আলোচনাটি হবে। এখন পর্যন্ত আমাদের হাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে খসড়া একটি তালিকা রয়েছে সেখানে বলা হচ্ছে 19,603 হেক্টরে সম্ভাব্য প্রত্যেক হেক্টরে 13.26 টন উৎপাদন হবে, যেটি প্রায় 26,000 মেট্রিক টন, এবং সেটির বিক্রয় মূল্য হতে পারে 1,695 কোটি 25 লক্ষ টাকা। তো এখন পর্যন্ত আমরা আসলে যেটি জানতে পেরেছি, সর্বপ্রথম 15 মে সেটি সকল ধরনের গুটি আম নামানো হবে এবং পরবর্তীতে গোপালভোগ 20 মে, রানী পছন্দ এবং লক্ষণভোগ 25 মে, হিমসাগর ক্ষীরসাপাত সেটি 30 মে, ব্যানানা ম্যাঙ্গো এবং ল্যাংড়া আম সেটি 10 জুন পর্যন্ত আসলে নামানো হবে। এবং এরপরে সবচেয়ে জনপ্রিয় এবং পছন্দের ফল যেটি আম্রপালি এবং ফজলি সেটা 15 জুন নামানো হবে। বাড়ি চার আম সেটি 5 জুলাই এবং আশিন আম 10 জুলাই এবং গৌরমতি 15 জুলাই নামানো হবে। ইলামতি আম ঠিক একই সময়ে নামানো হবে। এছাড়া কাটিমোর এবং বাড়ি 11 যে আমগুলো রয়েছে সেগুলো যেহেতু 12 মাসে বছরের প্রত্যেক সময়ে পরিপক্কতার ভিত্তিতে আসলে বাগানিরা নামাতে পারবেন বলে এখন পর্যন্ত রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের খসড়া যে তালিকা সেটিতে আসলে বলেছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে জেলা প্রশাসক মহোদয় উনি এই সভায় এসেছেন এবং তারপরে এখানে আলোচনার পরে কৃষক, এখানে যারা আম গবেষক রয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে এবং এখানে প্রত্যেকটি আমেরই কিন্তু স্যাম্পল নিয়ে আসা হয়েছে, যেটি দেখে পর্যবেক্ষণ করে পরবর্তীতে আসলে এটির ক্যালেন্ডার বা নামানোর যে সময়সীমা সেটি আসলে নির্ধারণ করা হবে। তবে এখন পর্যন্ত আমাদের হাতে আসা যে খসড়া তালিকা তারা দিয়েছেন সেখান পর্যন্ত আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সেটি 15 মে থেকে নামানো শুরু হবে গুটি আম দিয়ে। এবং জাতের আম বা জনপ্রিয় জাতের যে সমস্ত আমগুলো, গোপালভোগ আম সেটি 20 মে থেকে শুরু করে একেবারে গৌরমতি যে আরও একটি জনপ্রিয় আম সেগুলো প্রায় 15 জুলাই পর্যন্ত আসলে নামানো হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটি আসলে লক্ষ্য করছি উজ্জ্বল, যে সবচেয়ে জনপ্রিয়তা এবং ক্রেতা আগ্রহ থাকে সেটি হচ্ছে যে আসলে হিমসাগর 30 মে এবং গোপালভোগ 20 মে, এইগুলো থেকেই কিন্তু আসলে আমের যে উৎপাদন এবং আম নামানোর যে ক্যালেন্ডার সেটি নির্ধারণ করা হয়েছে। বরাবরই আসলে এই সমস্ত সভায় যে বিষয়গুলো উঠে আসে সেটি হচ্ছে পরিপক্কতার আগে যেন আসলে বাগান থেকে আম নামানো না হয় সে বিষয়ে তদারকি করা হবে এবং পরিপক্কতার ভিত্তিতে আসলে কৃষক নামাতে পারবেন বলেও এই ধরনের সিদ্ধান্ত হয়ে থাকে। এখন দেখার বিষয় আজকের এই সভায় কি সিদ্ধান্ত হচ্ছে। তো হাফিজ, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।